দুটি কথা জীবনে অবশ্যই মনে রাখবে। নাম্বার 1, তোমার চিন্তা ভাবনার উপর খেয়াল রাখবে যখন তুমি একা থাকো। নাম্বার 2, তুমি কি বলছো তার উপর খেয়াল রাখবে যখন তুমি মানুষের সাথে থাকো। 3টি উপদেশ সব সময় মনে রাখবে। নাম্বার 1, কারো মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। নাম্বার 2, কারোর সাথে এত বেশি মনের কথা বলো না, সে যখন কথা বলা বন্ধ করে দিবে তখন তুমি বাকরুদ্ধ হয়ে পড়বে। নাম্বার 3, কারো মুখ পানে এত বেশি চেও না, যখন সে মুখ ফিরিয়ে নেবে তখন তুমি অসহায় হয়ে পড়বে। 3 ধরনের মানুষের অহংকার বেশি। নাম্বার 1, বেশি শিক্ষিত হলে। নাম্বার 2, বেশি সুন্দর হলে। নাম্বার 3, হঠাৎ বড়লোক হলে। 3 ধরনের লোকের দ্রব্যমূল্য বৃদ্ধিতে কিছু আসে যায় না। নাম্বার 1, যে বাপের খায়। নাম্বার 2, যে পাপের খায়। এবং নাম্বার 3, যে চেয়ে বা ভিক্ষা করে খায়। 5টি অভ্যাস জীবন থেকে ঝেড়ে ফেলুন। নাম্বার 1, অন্যের দয়া কামনা করা। নাম্বার 2, পরিবর্তনকে ভয় করা। নাম্বার 3, অতীত নিয়ে পড়ে থাকা। নাম্বার 4, নিজেকে ছোট মনে করা। নাম্বার 5, অতিরিক্ত চিন্তা করা। কিসের এত অহংকার? ঘুম ভাঙলেই সকাল, না ভাঙলেই পরকাল। কঠিন এক পৃথিবী। মিথ্যা বললে সবাই তাড়াতাড়ি বিশ্বাস করে, আর সত্য বললে বলে প্রমাণ দাও। ধাক্কা এমন এক জিনিস, যত খাবে ততই শিখবে। টাকা একটাই কথা বলে, আজ যদি তুমি আমাকে বাঁচিয়ে রাখো তাহলে আগামীকাল আমি তোমায় বাঁচাবো। তোমাকে যে যাই বলুক চুপচাপ শুনে যাও, কারণ জবাব তুমি নয়, সময়ে দিবে। রক্তের সম্পর্ক বলতে কিছুই নেই, শূন্য পকেটে পৃথিবী ভয়ানক। মেয়ে গরিব হলেও ছেলেরা তাকে বিয়ে করে, কিন্তু ছেলে গরিব হলে কিংবা প্রতিষ্ঠিত না হলে মেয়েরা সহজে রাজি হয় না। এই শহরে বেঁচে থাকতে হলে মায়া ত্যাগ করতে হবে, নয়তো পাক্কা অভিনয় জানতে হবে। আমরা এমন এক সমাজে বাস করি যেখানে মেয়ের মা মেয়েকে বারবার ফোনে খোঁজ নিলে সে মেয়েকে নাকি কুযুক্তি দেয়, আর সেই একই কাজ ছেলের মা করলে ছেলেকে স্নেহ করা হয়। লোক খুশিতে নজর এবং দুঃখে লবণ অবশ্যই লাগায়। লোকে ভালো মানুষের কদর করে না, ফায়দা উঠায়। মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো এবং নিজে একটা পরিচয় তৈরি করা খুবই জরুরি, যাতে তাকে সারা জীবন অমুকের মেয়ে, অমুকের বউ, অমুকের মা এই পরিচয় দিয়ে বেঁচে থাকতে না হয়। যদি সফলতা পেতে চাও তাহলে বাইরে বের হও, ধাক্কা খাও, যা কিছুই করো, কিন্তু ঘরে ফালতু বসে থেকো না। মেয়ে থেকে বউ হয়ে ওঠা সহজ কাজ নয়। বাবার বাড়িতে দেখা স্বপ্নগুলো শ্বশুর বাড়ির চৌকাটের বাইরে রেখে আসতে হয়। দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত, যে পালন করে সে সবসময় দোষী হয়, আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায়। আমরা এমন এক সমাজে বাস করি যেখানে একটা মেয়েকে কেউ রাস্তায় হেনস্থ করলে একটা লোকে প্রতিবাদ করে না, কিন্তু রাজনীতির সভায় 20 লাখ লোক উপস্থিত থাকে। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষের মন জয় করা। যদি আপনার কলিজাটা কেটে রান্না করে খেতেও দেন, তারপরেও মানুষ বলবে লবণ কম হয়েছে। যতই করি আমার আমার, কিছুই আমার নয়। খেলনা নিয়ে করছি খেলা, রয়েছে ভাঙ্গার ভয়। মায়ার জালে জড়িয়ে আছি, চাই না বের হতে। ডাক আসলে যেতে হবে, কেউ যাবে না সাথে। মেয়েদের রানী বলা হয়, কিন্তু তাদের কোনো রাজত্ব দেওয়া হয় না। মেয়েদেরকে পরী বলা হয়, কিন্তু তাদের উঠতে অর্থাৎ সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় না। মেয়েদের ঘরে লক্ষ্মী বলা হয়, কিন্তু তাদের উপযুক্ত সম্মান দেওয়া হয় না। প্রতিবাদী কন্যা সবাই চায়, কিন্তু প্রতিবাদী বৌমা হলেই মুশকিল। বয়স নয়, অভিজ্ঞতায় মানুষকে বড় করে তুলে। ফটো এডিট নয়, চরিত্র এডিট করো, ভবিষ্যৎ ভালো হবে। পর তো পর, কিন্তু আপনগুলো সব সালা স্বার্থপর। শরীর তো সবাই ছুঁতে পারে, কিন্তু মন ছোঁয়ার ক্ষমতা সবার থাকে না। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়
জীবনের পাতা তার চেয়ে অনেক বেশি শিখিয়ে দেয়। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্যে উকিল হয়ে যায়। মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর। শিখতে হয় মাথা নিচু করে, বাঁচতে হয় মাথা উঁচু করে। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য চেনা মানুষের অচেনা রূপ। জীবনের সেই জায়গায় পৌঁছাও যেখানে লোক তোমাকে ব্লক নয়, সার্চ করবে। যেমন আছেন তেমনই থাকুন। ডুপ্লিকেটের থেকে অরিজিনালের মূল্য সব সময় বেশিই থাকে। বড্ড বেশি মন খারাপ হলে 2 ফোঁটা কেঁদে নিও, তবুও স্বার্থপরের কাছে কখনো নিজের মন খারাপের কষ্টের বর্ণনা দিও না। তুমি কার চোখে কেমন সেটা কোনো বিষয় না, তুমি ভগবানের চোখে সুন্দর বলেই তোমায় দুনিয়ায় পাঠিয়েছেন। এর চেয়ে বড় আর কিছুই হতে পারে না। হয়তো আমাদের ছোটবেলা ইন্টারনেটে কাটেনি, কিন্তু আমাদের ছোটবেলা যে আনন্দে কেটেছিল সেটা এই ইন্টারনেটের যুগে এখনকার ছেলেমেয়েরা পাবে না। জীবনটাকে আজও বুঝতে পারলাম, নিজের অজান্তে এমন কিছু ভুল হয়ে যায় যা থেকে নিজেকে ফেরানো বড়ই দায়। না পারি সামনে যেতে, না পারি ফিরে আসতে। অন্ন সবাই চায় কিন্তু কেউ চাষাবাদ করতে চায় না। জল সবাই চায় কিন্তু কেউ জল বাঁচাতে চায় না। ছায়া সবাই চায় কিন্তু কেউ গাছ লাগাতে চায় না। আর বাঁচতেও চায় না। ঘরের সবার বউ চায় কিন্তু কন্যা সন্তান চায় না। পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পত্তির নাম হচ্ছে সুখ, যার ক্রেতা সবাই কিন্তু বিক্রেতা কেউ নাই। একটুখানি সুখের জন্য মানুষ কি না করে। সুখ নামক মরিচিকার পিছে সবাই দৌড়ায়, কেউ পায় আর কেউ হারায়। প্রশংসা তুমি যতই ইচ্ছে করো, কিন্তু অপমান ভেবেচিন্তেই করো, কারণ অপমান হলো সেই ঋণ যার সুযোগ পেলে সবাই সুদ সমেত ফিরিয়ে দেয়। জীবন জ্ঞানীর কাছে একটা উপহার, বোকার কাছে একটা নাটক, ধনীর কাছে একটি খেলা এবং গরিবের কাছে একটি সংগ্রাম। ভগবান আছে কিনা সেটা প্রমাণ করার চেষ্টা না করে তুমি যে মানুষ সেটা আগে প্রমাণ করো। চিতা আমি মরা মানুষকেই জ্বালাই, চিন্তা আমি জ্যান্ত মানুষকেই জ্বালাই। জীবনটা একটা পরীক্ষা। বেশিরভাগ মানুষ এতে অসফল হয় কারণ তারা অন্যের নকল করে। এটা বুঝতে পারে যে জীবনে পরীক্ষার প্রশ্ন সবার আলাদা হয়। 1 কেজি সোনা আর 1 কেজি রূপা পরিমাণ একই, কিন্তু পার্থক্য মূল্যের। মানুষ তো সবাই, কিন্তু পার্থক্য থাকে মনুষ্যত্ব বোধের। পরিশ্রম এতটাই করো যেন ভাগ্যটাও তোমার সঙ্গ দিতে বাধ্য হয়। শরীর আর সম্পত্তি নিয়ে কখনোই গর্ব করতে নেই, কারণ অসুস্থ আর দারিদ্রতা কাউকে বলে আসে না। দেওয়ালে ঝুলানো ছবির আড়ালে লুকানো প্রাকের মূল্য কেউ করে না যে ছবিটি বহন করে। মানুষ শুধু ছবিটিরে প্রশংসা করে। তুমি সফল না হলে কেউ তোমার ব্যর্থতার গল্প শুনবে না। বিশ্বাস করাটা একটা অভ্যাস। যার এই অভ্যাস থাকে সে একবার নয় বারবার ঠকে, তবুও তার সেই অভ্যাস যায় না। আপনার পতনের জন্য অভিশাপ লাগবে না। যাদেরকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছেন তাদের বুক চেরা দীর্ঘশ্বাসেই যথেষ্ট। যদি আপনার পরিবারের আপনাকে সাপোর্ট করার মতো কেউ না থাকে, তাহলে আপনি বুঝবেন এই পৃথিবীতে মাথা তুলে দাঁড়ানোর সংগ্রামটা কত কঠিন। একটু সাবধানে থাকবেন। আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্যে এমন কিছু লোক বসে আছে যাদেরকে সাঁতারটা আপনি শিখিয়েছিলেন। গৌতম বুদ্ধদেবের এক শিষ্য বৌদ্ধদেরকে জিজ্ঞাসা করলেন, আপনি একজন এত বড় মানুষ, তবু আপনি নিচে বসেন কেন? বুদ্ধদেব বলছিলেন, যারা নিচে বসে তারা কখনোই পরে যাওয়ার ভয় থাকে না। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত তাড়াতাড়ি ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তার অপমান তত সহজেই ভোলে না। বেইমানি কখনো অপরিচিত মানুষেরা করে না, বেইমানি করে কাছের এবং পরিচিত মানুষরাই। লোকে কি ভাববে তা ভেবে কিছু করো না। মনে রাখবে জীবনটা তোমার, লোকের না। আমাকে নিয়ে কে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না, কারণ আমি কাউকে ইমপ্রেস করার জন্যে বা উৎসাহিত করার জন্য জন্মাইনি। আমার মতো আমি চলি। সেটাকে যদি কেউ ঘ্যাম মনে করো তাহলে আমার কিছু করার নেই বস।
বড় বড় নাম করা স্কুলের বাচ্চারা বিদ্যার চাইতে অহংকারটাই বেশি শিখে। ঘৃণা করতে গিয়ে যখন দেখবে তোমার মারাত্মক কষ্ট হচ্ছে, তখন জানবে তোমার ভালোবাসাটা মিথ্যা ছিল না। নারীকে তুমি যদি একটি ঘর দাও, সে তোমাকে একটি সংসার উপহার দিবে। নারীকে তুমি যদি এক ফোঁটা জল উপহার দাও, সে তোমাকে একটা সুন্দর শিশু উপহার দিবে। নারীকে তুমি যদি একটু ভালোবাসা দাও, বিনিময়ে সে তোমাকে তার হৃদয়টা দিয়ে দিবে। নারীকে তুমি যদি এক ব্যাগ বাজার দাও, সে তোমাকে সুন্দর সুন্দর খাবার উপহার দিবে। তাই কোনো নারীকে আঘাত বা অপমান করার আগে ভেবে দেখবেন আপনি তার কাছ থেকে কি ফেরত পেতে পারেন। এটা মতলবী যুগ চলছে, তাই মন থেকে এই বিচার বের করে দিন যে বিনা স্বার্থে আপনার সাথে কেউ সম্পর্ক রাখবে। জীবনে প্রথম কাপড়টা অন্যের হাতে পরতে হয়, আর শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে। তবুও মানুষের অহংকার কমে না, যার জন্য তুমি এত কিছু করছো, এত কিছু সহ্য করছো। একদিন সেই বলবে, আমি কি তোমাকে বলেছিলাম আমার জন্য এসব করতে? লেবু বেশি পানিতে চিপলে যেমন তেতো হয়ে যায়, তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায়। তাই কাউকে তার চাহিদার চেয়ে বেশি ভালোবাসা দেওয়া উচিত না। উচিত কথা বললেই মুখটা কালো, আর তেল মারলেই মুখটা ভালো। এটা বর্তমান মানুষ। পৃথিবীতে কোনো মেয়ে 6টা গাড়ির মালিক ছেড়ে 6 প্যাকওয়ালা ছেলের সাথে যাবে না। তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র। বিবেক যেখানে স্বার্থপর, নীতিবাক্য সেখানে শুধুই হাস্যকর। সম্মান জিনিসটা পুরো নিউটনের 3য় সূত্রের মতো, কাউকে দিলে অবশ্যই ব্যাক পাবেন। রাতারাতি সফল হয়ে যাওয়ার কথা চিন্তা করো না, বড় সফলতা একবারে অর্জনের চেয়ে ছোট ছোট অর্জনের অভ্যস্ত হও, যা তোমাকে দীর্ঘ সময়ের জন্য সফলতায় নিয়ে দেবে। এমনভাবে হাসো যেন মনে হয় তুমি কখনোই কাঁদোনি। এমনভাবে যুদ্ধ করো যেন মনে হয় তুমি কখনোই হার মানোনি। এমনভাবে ভালোবাসো যেন মনে হয় কখনো দুঃখ পাওনি। আর এমনভাবে বাঁচো যেন মনে হয় তোমার জীবনে আগামীকাল বলে কিছুই নেই। জীবনের মন্ত্র, ট্যাপ বন্ধ করলে শুধু ট্যাপেই বন্ধ হয়, জল নয়। ঘড়ি বন্ধ করলে শুধু ঘড়িই বন্ধ হয়, সময় নয়। প্রদীপ নিভিয়ে দিলে শুধু প্রদীপে নিভে যায়, আলো নয়। মিথ্যা আড়াল করলে মিথ্যা লুকায়, সত্যি নয়। ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়, ঘৃণা নয়। দান করলে বড়লোক হওয়া যায়, গরিব নয়। যাদের রাগ বেশি তারা রাগের মাথায় অনেক কিছুই বলে দেয়, কিন্তু রাগ কমে গেলে তারাই আবার সবচেয়ে বেশি কষ্ট পায়। নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো পাশে দেখার কষ্ট পৃথিবীর সব কষ্টকে হার মানায়। কেউ চুপ থাকার মানেই এই নয় যে সে বলতে পারে না। কেউ হাত জোর করার মানে এই নয় যে সে হাত মুঠো করতে পারে না। কেউ শান্ত মানে এই নয় যে সে ঝড় তুলতে পারে না। কারো বাহিক্য রূপ দেখে তাকে বিচার করো না। বাঁধ ভাঙলে শান্ত নদীও বন্যা সব ভাসিয়ে দেয়। যতক্ষণ একজন ব্যক্তি তার নিজের লোকের দ্বারা আঘাতপ্রাপ্ত না হয়, ততক্ষণ পর্যন্ত তার হুঁশ ফিরে না। এটা আশ্চর্যজনক, তাই না? টাকা একজন মানুষকে উপরে নিয়ে যেতে পারে, কিন্তু মানুষ টাকা নিয়ে যেতে পারে না। যারা পোশাকের মতো বন্ধু ও সম্পর্ক বদলায়, তারা কখনোই কারো হতে পারে না। সম্পর্কের অবনতির একটি কারণ হলো মানুষ প্রায় ভাঙতে পছন্দ করে, কিন্তু মাথা নত করতে পছন্দ করে না। আপনি সত্যের কাছে যত যাবেন, আপনার জীবনে আপনার বন্ধু তত কম হবে। জীবন আমাদের একটা জিনিস আলাদাভাবে শিখিয়েছে, আমরা সবসময় কারো জন্যে বিশেষ থাকতে পারি না। খুব বেশি বিশ্বাস আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে, খুব বেশি ভালোবাসা আপনাকে শুধু কষ্টই দেবে। কারো চিন্তায় শিখবেন না, আপনার মধ্যে চিন্তা শক্তি জাগ্রত করুন। কারো মধ্যে ভালোবাসা জাগানো এবং তাকে ছেড়ে দেওয়া তাকে হত্যা করার সমতুল্য। আমাদের সবচেয়ে বড় ভুল ধারণা হলো আমরা মনে করি এখানে সবাই আমাদেরই। কখনো কারো একাকিত্ব নিয়ে মজা করবেন না।